এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। তো দেখো, আমি ঘুম থেকে এইমাত্র উঠলাম। এখন ওই সকাল 9টা। তো ঘুম থেকে উঠেই এখন আমি চলে এলাম। চা খাইনি, চা খাবো। তো চাটা বসিয়ে এসেছি নিচে, চাটা খাবো। আর এখনও বিছানাপত্র তোলা হয়নি, যে বিছানা সব পড়ে আছে। বিছানাগুলো সমস্ত কিছু পড়ে আছে, বিছানাগুলো তোলা হয়নি। ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, বিছানা তুলতে হবে। তো এগুলো সব করে নিই, চাটা খাই, খেয়ে নিই, এগুলো করে নিই। ছাদে কাপড় কাচে, মানে ওয়াশিং মেশিনে কাচে রাখা আছে, সেগুলো মিলতে হবে। তো চলো আগে আমি কাপড়টা মিলে নিই। এখানে কাপড়গুলো কাছে আছে, কাপড়গুলো মেলা হয়নি। আর রোদের জোর দিতে হচ্ছে, কী পরিমাণে রোদ দিয়েছে। মানে কাপড়গুলো কাছে আছে, এখানে কাপড়গুলোকে মানে মিলে দিই। চলো দেখতে পাবো। তো চলো গাইস, আমি এখন কাপড়গুলো মিলে নিই। তো এখন আমি এখনও চা খাইনি। তো চা তোমাদেরকে তো বললাম, মানে মা বসিয়েছে, তো চাটা খাওয়া এখনও হয়নি। তো ভাবলাম কাপড়গুলো মেলে নিই, চাটা যতক্ষণ হোক ততক্ষণ আমার কাপড়গুলো মেলা হয়ে যাবে। এখন রোদ দিচ্ছে, আবার এই বর্ষার দিন কখন মিষ্টি নেমে যাবে তার নেই ঠিক। তো ওই জন্য ভাবি আগে কাপড়গুলো মেলে তারপর বাড়ির সমস্ত কাজকর্মগুলো সারবো। তো ওই কারণে আগে কাপড়গুলো মিলে নিই। কাপড়গুলো মিলে নিয়ে নিচে যাবো, চা খাবো আর বিছানা তুলবো, এগুলো সব করবো। আর এদিকে তোমার দাদাভাই বাজারে গেছে। তো ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে। কিন্তু আজকে বেশি কিছু একটা কাপড় ছিল না। ওই তোমার দাদাভাই দু একটা প্যান্ট ছিল, আর এদিকে মানে মশারি টি শার্টটা ছিল, মানে মায়ের মশারিটা। তো ওই মশারিটাই কেচে দিলাম, রাত্রেবেলায় কেচে রেখে দিয়েছিলাম। তো এগুলো সব ড্রাই হয়ে গেছে, একটু রোদ পেলে শুকিয়ে যাবে। তো চলো আমি কাপড়গুলো মিলে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছে। তো এই যে গাইস, এখন আমি কাপড়গুলো মিলে ছাদ থেকে চলে এলাম নিচে। তো নিচে এসে এখন দেখো বিছানাগুলো তুলবো। বিছানাটা তোলা হয়নি, তো বিছানাটা তুলে পরিষ্কার, মানে বিছানাটা তুলতে হবে। আর এই কাজে দিদি এখন আসেনি, কাজে দিদি আবার চলে আসবে। তো ভাবলাম আগে তাহলে চাটা খেয়ে নিই। এই যে আমি চা নিয়ে এসেছি, চাটা খেয়ে বিছানাটা তুলবো। তো চলো পরে আসছি। তো এই যে গাইস, আমি এখন চলে এলাম, মানে চা খাওয়া হয়ে গেল, চা খেয়ে এখন বিছানাটা তুলতে চলে এলাম। তো আগে বিছানাটা তুলে নিই। আর এই বিছানা তুলতে তুলতে কাজের দিদিও কাজ করতে চলে এসছে। তো আজকে কাজের দিদি বলেছিল আসবো না। তো তার জন্যে আমি ভাবলাম যে তাড়াতাড়ি তাহলে বিছানা তুলে সমস্ত কিছু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, কেন ঘর ঝাড় দিয়ে মুছে নিতে হবে। তো গতকাল আসেনি, আমি গতকালের ভিডিও তোমাদের সঙ্গে শ্যুট করিনি তার জন্য। কিন্তু ওই জন্যে তো আজকেও বলেছিল আসবো না। তো দেখি, তো আজকে দেখলাম যে আসবে না যখন, তখন আমি বিছানাটা তুলে ঘরগুলো পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে মুছে দেবো। তো এই যে বিছানা তুলতে তুলতে কাজের দিদি চলে এসেছে। তো কাজের দিদিকে এখন আমার সমস্ত কিছু গোছানো হয়নি তো নিচে। তো ওই জন্য কাজের দিদিকে বললাম আগে তুমি বাসনগুলো মেজে আসো, তারপরে আমি ঘরটা নিচে মুছবে। তো ততক্ষণ ঘরগুলো মানে বাসনটা ধুয়ে আসুক ওপর থেকে, তখন তো আমার বিছানাটা মানে তুলে নিই। ততক্ষণ বিছানাটা তুলে ফার্নিচারগুলো তো মুছে নিই, ততক্ষণ কাজের দিদি কাজ করুক। তো ফার্নিচারগুলো না মুছলেও এখন বিছানাটাকে তুলি, তারপরে ফার্নিচারগুলো মুছবো, নাহলে কাজের দিদি ঝাঁটটা দিক, তারপরে ফার্নিচারগুলো মুছবো। তো যাই হোক, তো বিছানাটা দেখো, তোমাদের সাথে কথা বলতে বিছানার চাদরটা পেতে নিলাম। তো বিছানার চাদরটা পেতে নিয়ে বিছানাগুলো গুছিয়ে নিই, একটু ফার্নিচারগুলো মুছিয়ে নিই। তো আর সমস্ত কাজকর্মগুলো করে নিই, তারপরে স্নান করতে যাব। স্নান করে পুজোটাও দিতে হবে আজকে। তো যাই হোক, তো চলো আমার বিছানাটা দেখো মানে বিছানাটা পাতা হয়ে গেছে। বিছানাটা পেতে আমি সমস্ত কিছুটা গুছিয়ে রেখে দিই। আর এই কাজের দিদি ঝাঁট দিয়ে সিঁড়ি দিয়ে, মানে ঝাঁট দিয়ে দিয়ে নামছে। তো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, যে ও আবার চলে এলে ও তো দাঁড়াবে না, না ওদের আরও মানে লোকের বাড়িতে কাজ থাকে, ওই জন্যই তো দাঁড়ালে হবে না। তো ওই জন্য আমি এখন বিছানাটাকে তুলে নিচ্ছি, বিছানাটা তুলে নিই, তারপর ফার্নিচারগুলো পরে মুছবো। তো চলো, আমার বিছানাটা এখানে গোছানোও হয়ে গেছে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, পরে আসছি। তো দেখো গাইস, আমি তোমাদের মানে কাজী দিদি চলে এসেছিলো, তাই ক্যামেরাটা অন মানে বন্ধ করে দিলাম, ক্যামেরাটা অন আর করিনি। তো কাজী দিদি যেহেতু ঘরগুলো ঝাঁট দিল, মুছলো, তো ক্যামেরা মানে অন করে রেখে দেখাতে প্রবলেম হয়ে যায়, ওই জন্য ক্যামেরাটা অন করে দিয়েছিলাম। তো ততক্ষণে আমি
মানে আরও যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম। তো সেই করতে করতেই ফার্নিচারগুলো তো মোছা হয়নি, দিয়ে ফার্নিচারগুলো একটু মুছে নিলাম। তো ফার্নিচারগুলো মানে বিছানাটাই তোলা হয়েছিল, আর ফার্নিচারগুলো মোছা হয়নি, তো ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। এদিকে টিভি, ড্রেসিং টেবিল এগুলো সব একটু মুছে টুছে নিচ্ছি। মুছে টুছে নিয়ে আমি সবগুলো করে নিই, করে নিয়ে স্নান করতে যাব। আর এদিকে এই কাজের দিদি চলে এসেছিলো, তাই সমস্ত কিছু বিছানার মধ্যে তুলে দিলাম, সেগুলো একটু নামিয়ে নামিয়ে রাখছি। ওগুলো নামিয়ে নিই আর একটু বিছানাটাও ছেড়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি পরে আসছি। তো এই যে আমার এখন স্নান হয়ে গেছে, স্নান করে চলে এলাম এখন ঠাকুর ঘরে পুজো করতে। তো এই যে স্নান করলাম, স্নান করেই পুজোটা করে নিলাম। আর এখন আমার কিছু খাওয়া দাওয়া হয়নি, আমি টিফিনটা করিনি, খাবো। তো এখন 10:30 বাজে। তো আগে পুজো টুজো করে নিই, আমি তো প্রতিদিন পুজো করে তারপরে মানে টিফিনটা করি আগে ঠাকুরকে। তো দেখো ঠাকুরকে তো আমি প্রতিদিনের মতো ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের জামা পরিয়ে দিয়ে একটু ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে একটু পুজো ধূপ টুপ দেখি ঠাকুরকে পুজো করে নেবো। তো সেটাই এখন আমি করে নিচ্ছি, তো ধূপ টুপ দেখিয়ে পুজো করে নিচ্ছি। তো চলো আমি এখন পুজোটা করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমার পুজো হয়ে গেল। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, সমস্ত ফুল টুল দিয়ে প্রসাদ দিয়ে ঠাকুরকে ভালো করে পুজোটা করে নিলাম। আর আমি মানে যখন থাকে গোলাপ ফুল ফুটে না, তখন একটা করে গোলাপ ফুল আমি কৃষ্ণ ঠাকুরকে দিয়ে দিই। এটাকে বজরং বলি সমস্ত ঠাকুরকে। মা তো সকালে পুজো করেছে, এই যে মা সকালে সব পুজো, এই জবা ফুল এই কলকে ফুল সব আমাদের কাছে। তো চলো পরে আসছি। এই যে গাইস আমি এখন সমস্ত পুজো টুজো দিয়ে চলে এলাম নিচে, আর আমার টিফিন খাওয়া হয়ে গেছে। তো এখন ওই যে আলু পটলের তরকারি করব, তার জন্য আলু পটল কাটতে নিচে এলাম। আলু পটল কেটে তরকারিটাকে বসিয়ে দেবো। তো ওটা তোমার দাদা হয় তাড়াতাড়ি যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। আর আজকে টিফিন করলাম আমি, মানে ফ্রিজে ঘুগনি ছিল, তো সেদিনে তোমাদেরকে দেখালাম যে ঘুগনি করেছিলাম। তো ঘুগনিটা আমি যে করে দিয়ে এলাম, তো ঘুগনিটা অনেকটাই ফ্রিজে রাখা ছিল, তো সেই জায়গা দিয়ে এখন মুড়ি আমি খেয়ে নিলাম। তো এখন এই যে পটল আলুর তরকারি করব, পটল আলু মাখা মাখাটা তরকারি করব। আর আগে সবজিটা বসিয়ে নিই, সবজিটা বসিয়ে দিয়ে তারপরে আমি আরও সব রান্নাগুলো করতে হবে। মশলা বাটতে, মশলা আজকে বাটা নেই, কেননা এই দুদিন তো ছিলাম না, বোনের বাড়িতে ছিলাম, তো মশলাটাও মানে বেটে রাখিনি। তো বেটে রাখিনি, আর সরষে বাটা আছে কিন্তু মশলাটা বাটা নেই, আর আদা রসুন পেস্ট করা নেই। তো চলো আমি আগে তরকারিটা কেটে নিই, তারপরে তোমাদের কাছে আসছে দিতে থাকো ভিডিওটা। তো এই যে আমার পটল আলু সমস্ত কিছু কাটা হয়ে গেল, দেখো পটলগুলো ডুবো ডুবো কেটে নিলাম, আলু কেটে নিলাম। তা আলু পটলের তরকারি করবো, তো এটা কেটে নিলাম। এদিকে এই পটলগুলো ফ্রিজে রেখে দিতে হবে, তো এগুলো ঢুকিয়ে ফ্রিজে পরে ভরতে হবে। তো আগে তরকারিগুলো ধুয়ে নিই। এদিকে দেখো ভাতটাও ফুটতে বসিয়ে দিয়েছি। এদিকে মাছের ডিম এনেছে আজকে, তো মাছের ডিমের বড়া করে ঝাল করব। তো মাছের ডিমটা ধোয়া হয়নি, পরে ধোবো। তো এদিকে দেখো আমি পটলগুলো একটু ভাজতে বসিয়ে দিলাম, কেন পটল ভাজতে একটু সময় লাগে তো পটল আলু তরকারি করতে। তো পটলগুলোকে ভেজে নিই, তারপর আলুগুলো ভেজে নেবো। এদিকে আমি মশলাও তৈরি করব, তাকে এই পটলগুলো ফ্রিজে রেখে দিই, নাহলে বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে। তো এগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। যা এখন সবজির দাম, নষ্ট করলে কোনো কিছু হবে না, প্রচুর দাম সবজির। তো ওই কারণে মানে ফ্রিজে ঢুকিয়ে দিলাম পটলগুলো। আর এদিকে দেখো আমি পটল আলু একসাথে, মানে পটলগুলো ভাজা হয়ে গেছিলো, তারপর আমি আলু দিয়ে দিলাম। তো পটল আলু লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে দেখো মানে আদা রসুনের পেস্ট একটু মতোই করলাম, আজকে বেশি করিনি, কেন আদাটা মানে শেষ হয়ে গেছে, কম আছে তাই জন্যই। তাই এদিকে পটল আলু তরকারিটা করে আমি একটু জল দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাক। তো চলো আমি এখন মাছের ডিমটা ধুয়ে, এদিকে দেখো সরষেটা বাটা আছে, ফ্রিজ থেকে বার করে নিলাম। তো চলো পরে আসছি।
তো এই যে গাইস আমার পটল আলুর তরকারিটা তো হয়ে গেছে, নামিয়ে দিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো তোমার দাদাভাই টিফিন নিয়ে গেল, তাই জন্য আর ভুলে গেছি ক্যামেরা অন করতে। তো এই যে তরকারি নামিয়ে এখন মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। তো চলো ওই মাছের ডিমের বড়াগুলো ভেজে নিই। তো এই যে গাইস আমি এখন মাছের ডিমের বড়াগুলো মানে একবার ভাজা হয়ে গেছে, আর একবার ভেজে আমি তুলে নিচ্ছি। তো আজকে মাছের ডিমের বড়াগুলো ভাজবো। তো বেসনটা দেখছি নেই, বেসনটা শেষ হয়ে গেছে, আজকে দুদিন ধরে ছিলাম না। তো তো তার জন্যই মানে ফোনটা মানে আনতে বলতে পারিনি তোমার দাদাভাইকে। তো বোনের বাড়ি থেকে এলাম, তো অতটা মনেও নেই, আজ জানতাম না মাছের ডিম আনবে, তাহলে একটু বেসন আনতে বলতাম। তো যাই হোক, একটু ময়দা দিয়ে মাকে একটু বেসনটাকে মানে মাছের ডিমটাকে মাখিয়ে একটু করানো, সামান্য ময়দা দিলাম, তো ভালোই হয়েছিলো, খেতে খারাপ হয়নি তো মাছের ডিমটা। তো ওইদিকে দেখো আমি বাসনগুলো সব ছিল, তো বাসনগুলো সব আমি গুছিয়ে রেখে দিলাম। তো বাসনগুলো গুছিয়ে রেখে গামলাটা খালি করলাম, আরও বাসন রাখতে হবে। এদিকে দেখো মাছের ডিমের বড়াগুলো সব তুলে রেখে এখন একটু সর্ষেটা বাটাই ছিল ফ্রিজে, তো ওই সর্ষেটা দিয়ে একটু মাছের ঝাল করব, মানে বড়া দিয়ে ঝাল করব। তো ওটাই আমি করছি। আর একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো এইসব একটা, আর টমেটোর তো শেষ হয়ে গেছিলো, টমেটোটাও নেই। তো তোমার দাদাভাইকে আমি বলতেও ভুলে গেছি টমেটোটা নেই, তাই জন্য মানে কী আর দেবো টমেটোটা। তো পটলের তরকারিতে টমেটোর সস দিয়েছি, আর এদিকে দেখো আমি মাছে এই টমেটোর সসটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কী আর করবো, মানে টমেটো নেই তো কী করবো, একটু করে টমেটোর সস আমি মানে দিয়ে দেবো। তো এগুলো করতে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি, ততক্ষণ একটার পর একটা মানে কাজগুলো পড়ে আছে, বাসনগুলো পড়ে আছে। তো এদিকে দেখো আমি একটু টমেটোর সস দিচ্ছি, টমেটোর সসটাও ফুরিয়ে গেছে, কম আছে, তো টমেটোর সসটা দিয়ে দিলাম মাছের মধ্যে। তো সামান্য একটু দিলাম, কেন বেশি আবার মিষ্টি যদি হয়ে যায়, টমেটোর সসটা একটু মিষ্টি তো ওই জন্যই। আর মা এই মিষ্টিটা খেতে চায় না, তরকারিতে মিষ্টি হলে বেশি ভালো লাগে না। তো যাই হোক একটু দিয়ে দিলাম টেস্টের জন্য। তো এদিকে দেখো আমি ওদিকে মাছের ঝোলটা চাপিয়ে দিচ্ছি, ঝালটা চাপিয়ে দিয়ে এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। সবজির খোলাগুলো ছিল, তো সবজির খোলাগুলো একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো ঢুকিয়ে বাইরের দিকে ফেলে দিতে হবে, আজকে তোমার দাদাভাই তাড়াতাড়ি চলে গেছে, না ওই ফেলে দেয়। তো যাই হোক আমি পরে ফেলে দেবো। এদিকে দেখো মাছটাতে আমি সরষে দিয়ে বসে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে বড়াগুলোও দিয়ে দিলাম। তো ওটা ততক্ষণে হতে থাক। তারপরে যে মাছের হতে থাক, ততক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে গাইস আমি এখন মানে রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলে এলাম এগুলো ভাতটা করতে। তো ভাতটা বসিয়ে দিলাম, তো ভাতের ফ্যানটা ঘুরিয়ে নিচ্ছি। তো ভাতের ফ্যানটা গড়িয়ে নিয়ে আমি সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করব। আর এই মাছের ডিম করেছি না, কেমন একটা আস্টানে গন্ধ ছাড়ছে। তো সমস্তটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, রান্নাঘরটা কেমন একটা গন্ধ ছাড়ছে মাছের ডিমে। তো যাই হোক রান্নাবান্নাগুলো হয়ে গেছে। তো এখন দেখো ভিম লিকুইড দিয়ে গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি। ভিম লিকুইড দিয়ে গ্যাসটা মুছে নিই। আর এই মাছ টাছ করলে না গোটা ঘর গন্ধও হয়, প্লাস তোমার নোংরাও হয়, গ্যাসগুলো নোংরা হয়ে যায়। তো সেগুলো একটু ভিম লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর বেসিনটাও গন্ধ যাচ্ছে, বেসিনটা একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তো এগুলো আমি করে নিচ্ছি, করে নিয়ে পরিষ্কার আমি একটু। আর এত পরিমাণে গরম লাগছে না কি বলবো, মানে রান্নাঘরে যে আছি পাখা চালিয়ে, এখন আছি পাখাটা চালিয়ে মানে রান্নাঘরের কাজকর্মগুলো করছি। আর এই গলগল করে ভাঙছে। তো এই যে এগুলো পরিষ্কার করে আমি একটু মানে মুখটু ধুবো আর করবো, এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছে না। তো কী করবো, স্নান করবো না, স্নান যেহেতু একবার করেছি, একটু মুখটুকগুলো ধোবো আর গাটা একটু মুছবো, আর কি গরম লাগছে। তো যাই হোক, তো চলো আমি রান্নাঘরটা মুছে নিয়ে এদিকে রান্নাঘরটা গ্যাস ট্যাসগুলো সমস্ত কিছু মুছে নিয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে এই যে গ্যাসের যে মানে এগুলো ছিল ওভেনের লোহাগুলো ছিল, সেগুলো আমি এখন নামিয়ে ওগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর ওইদিকে রান্নার কাপড়গুলো আছে, রান্নার কাপড়গুলো একটু গরম জল করে মানে কেচে নিচ্ছি, কেন ওগুলো না কাচলে না কেমনটা গন্ধ ছাড়ে। তো সেগুলোই করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে গাইস আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা করে নিলাম। এই যে পটল আলুর তরকারি দুজন্য মায়ের আমার জন্য তুলে রেখে দিলাম। আলু পটলের সবজিটা হয়ে গেছে। আজ সেরকম কিছু করিনি, আলু পটলের তরকারি করলাম। আর এই যে মাছে সর্ষে দিয়ে ঝাল করলাম, এই যে মাছ দিয়ে মাছের ডিমের সর্ষে দিয়ে ঝাল করলাম। এগুলো আজকে রান্নাবান্না হলো। আর এই যে গ্যাসটা সমস্ত কিছু পরিষ্কার করে, বেসিন পরিষ্কার করে, এদিকে গ্যাসের লোহাগুলো সব ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, ক্লিন করে নিলাম। তো চলো পরে আসি। আমার সমস্ত রান্নাবান্না কিছু কমপ্লিট হয়ে গেল। ঘরে যা গরম, মানে রান্না করতে করতে তো ঘেমে প্যাচ কাদা হয়ে গেল। তো একটু চুলটা খুলে রাখলাম, চুলটা একটু ফাঁকা শুকোক। সে স্নান করে পর থেকে চুলটা মানে হাতে টাকা সময় পাইনি, তাই তোমার দাদাভাই তাড়াতাড়ি একটু মানে গেছে ডিউটি, ওই জন্য মানে রান্না তাড়াতাড়ি ছিল, জন্য আর করতে পারিনি মানে কোনো কিছু। তো এইমাত্র চুলটা একটু খুললাম, চুলটা খুলে একটু শুকোক। আর বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি কমেও গেল মনে হচ্ছে। এখানে সব কাপড়গুলো তুলে এখানে রেখে দিলাম। এই যে
কাপড়গুলো তুলে এখানে রেখে দেবেন, এই কাপড়গুলো আমার গোছাতে হবে। আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আরও গরমটা বাড়বে। জোরে হলে তাও একটু ঠান্ডা হয়, আরও গরমটা বাড়বে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় বৃষ্টিটা। দেখো ঝমঝম করে বৃষ্টি, গোটা ছাদটা কেমন ভিজে গেল। আর তোমার দাদাভাই জামাটা এখন আমি রিভাইভ দিয়ে মিললাম, তো জামাটা দেখো ভিজে গেল জলে। রিভাইভটার কাজ করবে না, আমাদের ফ্যান হবে না। এই যে কেমন বৃষ্টি দেখো, একটু বৃষ্টিটা হলো আর বৃষ্টিটা কমেও গেল। দেখো মেঘ সেরকম নেই, কিন্তু বৃষ্টি ঝমঝম করে হলো। আর এখানে যে কাপড়গুলো তুলে এখানে সব রেখে দিয়েছি, এই যে এগুলো সব পরে মিলবো এখন। আর মিলবো না, ওই বৃষ্টিটা কমুক তারপরে এগুলো সব মিলে দেবো। এখন এখানে আপাতত থাক, পরে মিলবো। তো চলো রান্নাটা পরে আসছি। তো দেখো গাইস, এখন আমি চলে এলাম। তো আমার খাওয়া দাওয়া মানে হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরে 3টে নাগাদ বাজে। তো এখন কাপড়গুলো কটা ছিল তোমাদেরকে দেখালাম, তো ওগুলো সব মানে গোছানো হয়নি। তো যেগুলো গোছানো ছিল সেগুলো আলনাতে রেখে দিলাম, আমার নাইটিগুলো। আর এই তোমাদের কটা দাদাভাইয়ের জামা ছিল, সেগুলো তোমাদের আলমারিতে তুলে রেখে দিচ্ছি। এই কটা জামা প্যান্ট ছিল। তো চলো এখানে ভিডিওটা শেষ করে দেবো, আর ভিডিওটা বড় করব না। তো পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।